ওয়েলকাম টু অজানা খবর। অজানা খবরে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। ফারিনের সঙ্গে আরও কাজ করতে চান তাহসান, বিস্তারিত জানিয়ে দিব। দেশের জনপ্রিয় গায়ক, সুরকার, অভিনেতা ও মডেল তাহসান রহমান খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিনের নতুন গানটি ট্রেন্ডিংয়ের শীর্ষে। এই তারকা জুটিকে সবাই খুব পছন্দ করেন। তাহসানও ফারিনের সঙ্গে কাজ করতে আগ্রহী। পেশাদার সঙ্গীতশিল্পী না হয়েও ফারিন তাহসানের সঙ্গে দারুণভাবে গানটি গেয়েছেন। প্রথমবারের মতো হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে তার গান পরিবেশন করেছেন। তবে ফারিনের সঙ্গে নতুন করে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তাহসান খান। শুক্রবার 17 মে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তাহসান জানান, ভালোবাসার জন্য বছরের পর বছর ধরে গান করেন তিনি। তার এবারের সুযোগটি এসেছিল ইত্যাদি হানিফ সংকেতের কাছ থেকে। রঙে রঙে রঙিন হব গানের বিষয়ে তাহসান বলেন, মানুষ যে গান ভালোবাসে এটা তারই বহিঃপ্রকাশ। কারণ আমাকে অনেক দিন পর এবার অনেকে বলেছে, ভাই গানটা খুব ভালো লেগেছে, তা শুনে আমারও ভালো লেগেছে। ইত্যাদির জন্য রঙে রঙে রঙিন হব শিরোনামের দ্বৈত গানে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়ে প্রথমবার অভিনেত্রী থেকে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তাসনিয়া ফারিন। কবির বকুলের লেখা গানটির সুর ও সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল। বর্তমানে মিউজিক বিভাগের ট্রেন্ডিংয়ে ইত্যাদিতে প্রচারিত এই গানটি উঠে এসেছে 1 নম্বরে। বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের গুণী ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেত। উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে বিশ্বের জনপ্রিয় ফ্যামিলি গেম শো ফ্যামিলি ফিউড। এর বাংলাদেশি সংস্করণ ফ্যামিলি ফিউড বাংলাদেশ, আর এতে উপস্থাপক হিসেবে থাকবেন তাহসান খান। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী নিউজ জানিয়ে দেব। পদাতিক টিজারে অন্যরকম চঞ্চল, বিস্তারিত জানিয়ে দিব। অনেকদিন ধরে ভক্তরা অপেক্ষা করে আছেন পদাতিক সিনেমার জন্য। বিশেষ করে চঞ্চল চৌধুরীর মৃণাল সেনের লুক দেখে চমকে গিয়েছিল দর্শক ভক্তরা। এবার প্রকাশ পেল পদাতিক ছবির টিজার। মৃণালের 101তম জন্মবার্ষিকী 14 মে উপলক্ষে প্রকাশ পেল পদাতিক সিনেমার টিজার। সিনেমাটি উপমহাদেশের বিখ্যাত পরিচালক মৃণাল সেনের বায়োপিক। 1 মিনিট 37 সেকেন্ডের এই টিজারে ভিন্নভাবে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। দেখা গেছে মৃণাল সেনের শৈশব থেকে সিনেমায় আসার গল্প, নির্মাণ ও তার ব্যক্তি জীবনের গল্প পদাতিকে উঠে এসেছে। এই বায়োপিকে মৃণাল সেন কীভাবে সিনেমা নির্মাতা হন সেই প্রসঙ্গ থেকে পরবর্তী সময়ে মানুষের জন্য কথা বলার মাধ্যম হিসেবে সিনেমাকে বেছে নেওয়া, তাদের সংগ্রাম, তাদের বেঁচে থাকা না থাকার গল্প সেলুলয়েডে তুলে ধরেন। সেই গল্পগুলো প্রশংসিত হয় বিশ্ব সিনেমা অঙ্গনে। চঞ্চল চৌধুরী জানিয়েছেন, মৃণাল সেনের চরিত্রে অভিনয় করাটা একটু দুঃসাহসিক ব্যাপার। এই চরিত্রে অভিনয় করার জন্য সাহস থাকতে হয়। সেই সাহসটি আমার আছে কিনা এবং সেই সঙ্গে যোগ্যতা আমার আছে কিনা সেটা বলার আগে একজন তৃতীয় ব্যক্তি হয়ে বিষয়টি চিন্তা করলে আমার তো অবিশ্বাস্য লাগছে। তবেও দুঃসাহস নিয়ে কাজের প্রতি একটা লোভ, স্বপ্ন থাকার কারণে এই কাজটি করা। তার উপর সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করা, ওর যতগুলো কাজ দেখেছি তা দেখে সৃজিতের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। চঞ্চল চৌধুরী আরও জানান, সৃজিতের সঙ্গে আরও কাজ করার কথা ছিল। কোভিড পিরিয়ডে একটি কাজ নিয়ে কথাও এগিয়েছিল। সৃজিতের ওয়েব সিরিজ রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনিতে আমার কাজ করার কথা ছিল, কিন্তু করোনাকালে ছবিটির শুটিং বাংলাদেশে না হয় আর তার হলো না। তবে শেষমেশ পদাতিক ছবির হাত ধরে সৃজিতের সঙ্গে কাজ করা সম্ভব হলো। তিনি আরও বলেন, কলকাতার দর্শকরা আমার কাজ দেখতে চাইছেন, কলকাতার মানুষ আমাকে ভালোবাসেন, সেখানকার কলাকুশলী শিল্পীরা চাইছেন আমি কলকাতায় কাজ করি। এটা আমার জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার। সেটা সৃজিতের হাত ধরেই শুরু হচ্ছে। আশা করি ব্যাপারটা খুবই চমৎকার হবে। এদিকে এ সিনেমায় চঞ্চল চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন মনামী ঘোষ, জিতু কমল, করক সামান্তা সহ আরও অনেকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।